বন্ধুরা, এই ভিডিওর মধ্যে তোমাদের দেখাবো শ্রাবণ মাসে শ্রাবণী মেলাতে তারকেশ্বর যাত্রা কেমন হয়। দূর দূর থেকে কয়েক লাখ লাখ ভক্তরা এই শ্রাবণ মাসে তারকেশ্বরে আসে বাবার মাথায় জল ঢালার জন্য। তারকেশ্বরের শ্রাবণী মেলা পশ্চিমবঙ্গের হুগলি জেলায় অনুষ্ঠিত একটি অত্যন্ত ঐতিহ্যবাহী ও বৃহত্তম ধর্মীয় উৎসব। শ্রাবণ মাস জুড়ে লক্ষ লক্ষ বাবার ভক্তরা তারকেশ্বরে আসে বাবার তারকেশ্বরের মাথায় জল ঢালার জন্য। এখন তোমাদের দেখাবো এই শ্রাবণ মাস জুড়ে বাবার ভক্তরা কোথা থেকে জল তুলে কেমনভাবে যাত্রা শুরু করে, সেই সুন্দর মুহূর্তটা তোমাদের কাছে তুলে ধরবো। বম ভোলে বম ভোলে হর হর মহাদেব। এই মেলার প্রধান বৈশিষ্ট্য হলো 1 নম্বর জলযাত্রা। পুণ্যার্থীরা সাধারণত শেওড়াফুলির বৈদ্যবাটির নিমাইতীর্থ ঘাট বা অন্যান্য ঘাট থেকে গঙ্গার পবিত্র জল সংগ্রহ করেন। এরপর পায়ে হেঁটে প্রায় 37 কিলোমিটার পথ অতিক্রম করে তারকেশ্বরে পৌঁছান এবং শিবলিঙ্গে জল নিবেদন করেন। 2 নম্বর হলো এই মেলার সময়কাল। এই মেলা সাধারণত গুরু পূর্ণিমা থেকে শুরু হয়ে শ্রাবণী পূর্ণিমা বা রাখি পূর্ণিমা পর্যন্ত প্রায় 1 মাস ধরে চলে। 3 নম্বর দর্শনার্থীদের সমাগম। পশ্চিমবঙ্গ সহ আশেপাশের বিভিন্ন রাজ্য থেকে বাবা তারকেশ্বরের ভক্তরা আসে বাবার মাথায় জল ঢালার জন্য। চার নম্বর পয়েন্ট হলো বিশেষ রীতিনীতি। ভক্তরা খালি পায়ে সম্পূর্ণ নিরামিষ আহার গ্রহণ করে কঠোর নিয়মের মধ্যে দিয়ে এই তীর্থযাত্রা সম্পূর্ণ করেন। মন্দিরের পাশে অবস্থিত পবিত্র দুধ পুকুরে স্নান করা এই মেলার একটি অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ। তোমরা যখনই বাবা তারকেশ্বরের কাছে আসবে, বাবার মন্দিরের পাশে যে পবিত্র দুধ পুকুরটা অবস্থিত রয়েছে, নিশ্চয়ই ওই দুধ পুকুরে স্নান করবে। 5 নম্বর পয়েন্ট জনপ্রশাসন ও সুরক্ষা। বিপুল জনগণ নিয়ন্ত্রণের জন্য রাজ্য সরকার ও মন্দিরের কর্তৃপক্ষ বিশেষ ব্যবস্থা গ্রহণ করে। এই শ্রাবণী মেলার সময় ভিড় এড়াতে দ্রুত জল ঢালার জন্য মন্দিরের বাইরে বড় পাত্রের ব্যবস্থা করা থাকে, যাতে সবাই মিলে ওই পাত্রে জল ঢালতে পারে বা দুধ ঢালতে পারে, সেই জল চলে আসে বাবার মাথায়। এখন জেনে নেওয়া যাক তারকেশ্বরে জল ঢালতে গেলে যে জিনিসগুলো আমাদের প্রয়োজন হয়। যেমন বাঁক সাজানো জিনিস, পূজা দেওয়ার জন্য ফুল, ধূপ ধুনো ও ড্রেস পোশাক বা ব্যাগ, মানে বিভিন্ন আসবাবপত্র। জল ঢালতে গেলে যা যা প্রয়োজন হয় সমস্ত কিছু পেয়ে যাবে শেওড়াফুলি স্টেশন থেকে শুরু করে বৈদ্যবাটি নিমাইঘাট পর্যন্ত যে রাস্তাটা রয়েছে, প্রচুর দোকান রয়েছে, মানে কিনে শেষ হবে না এত দোকান। এই সমস্ত দোকান থেকে যা যা প্রয়োজন কিনে নিতে পারো। সাইড বম সাইডে গেলে সাইড বম। ভোলে বাবা পার লাগাও, ত্রিশূল ধারি সবজি জাগাও। শেওড়াফুলি থেকে তারকেশ্বর 37 কিলোমিটার পথ যাওয়ার পথে মাঝখানে অনেক মন্দির রয়েছে। ওই মন্দিরেও বাবার ভক্তরা জল ঢালে মন্দিরে গিয়ে। তো প্রথমেই শেওড়াফুলি থেকে তারকেশ্বর যাওয়ার পথে পড়বে ডাকাতকালী মন্দির, তারপর কাশী বিশ্বনাথ শিব ঠাকুরের মন্দির, তারপর পড়বে লোকনাথ মন্দির, শেষে আমরা চলে যাব তারকেশ্বরে ভোলে বাবার মন্দিরে। এখন তোমাদের দেখাবো হুগলি জেলার সিঙ্গুরের ডাকাতকালী মন্দির। প্রথমে নিমাইঘাট থেকে জল তুলে ফার্স্ট ডাকাতকালী মন্দিরে বাবার কাছে জল অর্পণ করে তারপর বাবা তারকেশ্বরের উদ্দেশ্যে যাওয়া হয়। তারপর আমরা সোজা চলে যাব শ্রী কাশী বিশ্বনাথ শিব ঠাকুরের মন্দিরে। এখন আমরা চলে এসেছি শ্রী কাশী বিশ্বনাথ শিব ঠাকুরের মন্দিরে। এই মন্দির চত্বরে প্রচুর বড় জায়গা রয়েছে, এখানে এসে ভক্তরা রেস্ট নিতে পারে ও কিছুক্ষণ বিশ্রাম করে তারপর তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা হয়। ওয়েলকাম টু তারকেশ্বর। বন্ধুরা, এখন বাজে রাত 2টো। খুব কষ্ট করে আমরা বাবার নাম নিয়ে জল নিয়ে চলে এসেছি তারকেশ্বরে। তবে এই গেটের কাছে শেষ নয়, এখনো 5-6 কিলোমিটার গেলে তবে বাবা তারকেশ্বরের মন্দিরে আমরা যেতে পারবো।
माननीय मुख्यमंत्री ममता बनर्जी की ओर से हर हर महादेव, जय बाबा तारकेश्वर। এই ভিডিওর মধ্যে তোমাদের বলে দেবো কম খরচে কলকাতা থেকে কিভাবে তারকেশ্বরে যাবে। কলকাতা থেকে হাওড়া স্টেশন ও শিয়ালদা স্টেশন দুটো স্টেশন থেকেই তারকেশ্বরে যাওয়া যায়। তারকেশ্বরে শ্রাবণী মেলাতে যেহেতু শেওড়াফুলির বৈদ্যবাটি নিমাই গঙ্গা ঘাট থেকে জল তুলে পায়ে হেঁটে বাবার কাছে যাওয়া হয়, অনেক ভক্তরাও আছে টানা তারকেশ্বরে যেতে চায় বাবার মাথায় জল ঢালার জন্য ও বাবাকে দর্শন করার জন্য। হাওড়া স্টেশন থেকে তারকেশ্বর লোকাল অনেক ট্রেন রয়েছে, এই ট্রেনে করে চলে যেতে পারবে সোজা তারকেশ্বর। তারকেশ্বর স্টেশন থেকে মাত্র 5 মিনিট দূরেই বাবার মন্দির অবস্থিত। যারা নিমাইঘাট থেকে গঙ্গার জল তুলে নিয়ে যাবে, হাওড়া স্টেশন থেকে যে কোনো লোকাল ট্রেন ধরে শেওড়াফুলি স্টেশনে নামলেই হয়ে যাবে। শেওড়াফুলি স্টেশন থেকে মাত্র 10 মিনিট পায়ে হাঁটলেই এই নিমাই তীর্থ গঙ্গা ঘাট দেখতে পাবে। শিয়ালদা স্টেশন থেকে যেতে হলে যেতে হবে নর্থের লাইনে বালিহল স্টেশনে। বালিহল স্টেশনের প্ল্যাটফর্ম চেঞ্জ করে তারপর সোজা চলে যাও তারকেশ্বর নয় শেওড়াফুলি স্টেশন। বন্ধুরা, ভিডিওটি এখানে শেষ করছি। আর কিছুদিন পরে শুরু হবে শ্রাবণ মাসের শ্রাবণী মেলা, সেই মেলাতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। তো বন্ধুরা, কারা কারা তারকেশ্বরে বাবার মাথায় জল ঢালতে যাবে এই ভিডিওতে কমেন্ট করে জানিও। বন্ধুরা সবাই ভালো থাকবে, আবার দেখা হবে নেক্সট ব্লগ ভিডিওতে। জয় বাবা তারকেশ্বর।